অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনুব্রত ঘনিষ্ঠ কোমা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলরাম বাগদি কাজল শেখের সাথে হাত মেলালেও ছন্দপতন ঘটল 24 ঘন্টার মধ্যে। বলরাম বাগদির লোকজনদের মারধরের অভিযোগ উঠল কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। এভাবে থাকা যায় না বললেন বলরাম। বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতে জানুরি গ্রামে বলরাম বাগদির লোকজনদের মধ্যে অভিযোগ, শিউরি সদর হাসপাতালে ভর্তি এক মহিলা এক পুরুষ। হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি জানান, আমরা বলরাম বাগদির দল করি বলে আমাদের মারধর করা হয়েছে, আমরাও তৃণমূল ওরাও তৃণমূল। বলরাম বাগদি জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে গিয়ে নুরুল ইসলামের সাথে একসাথে দল করার কথা ভেবেছিলাম এবং বলেছিলাম আপনাদের সামনে, কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে সেটা সম্ভব হবে না। এটা আপনারা দেখলেন শুনলেন, কোমা অঞ্চলের জানুরি গ্রাম। তো সেই গ্রামে আজকে এদেরকে বেধড়ক মারধর করেছে, সেটা আপনারা দেখতে পেলেন। এদের অন্যায়টা হচ্ছে, এরা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এদের পরিবার তৃণমূল কংগ্রেস করে, আজকের দিন পর্যন্ত তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গী। তো তৃণমূল কংগ্রেসটা যেহেতু বলরাম অর্থাৎ আমার নেতৃত্বে করে, তাই আজকের দিনে যারা দীর্ঘদিন ধরে সিপিএম করে এলো, সিপিএম এর প্রধান ছিল এবং বিজেপির BLA 2 আজ পর্যন্ত, সেই ছেলেগুলো আজকে কোমাতে এসআইআর সংক্রান্ত একটা মিটিং ছিল, সেই মিটিং থেকে এসে এদেরকে বেধড়ক মারধর করেছে। আপনারা গেলে দেখতে পাবেন, বাড়িতে ভাঙচুর করেছে, দরজাগুলো কিভাবে ভেঙেছে, টিনে কিভাবে বাড়ি দিয়েছে। তো এই ঘটনাগুলোকে আমি, যারা আমাদের শীর্ষ নেতৃস্থানীয় রয়েছেন, বিশেষ করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কাছে আমার করজোড়ে নিবেদন, আবেদন, অনুরোধ, যে উনি বলেছিলেন যে শিউরি 2 নম্বর ব্লকের যে সমস্যা রয়েছে সেটা 2 থেকে 3 দিনের মধ্যে মিটিয়ে নিতে হবে। আমরা সেই বার্তাকে পাথেয় করে আমাদের বর্তমান ব্লক সভাপতি নুরুলদার সাথে আমাদের যাই মতানৈক্য ছিল, সেই মতানৈক্যের কথা ভুলে গিয়ে আমাকে দলীয় নির্দেশ মতো, অভিষেকদার নির্দেশ মতো গতকালকে আমি নুরুলদার ডাকে আমি জেলা পরিষদে পৌঁছই। মাথায় একটা জিনিসই কাজ করে, যে দলকে শক্তিশালী করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে সমস্ত রকম বিভেদ ভুলে আমি কিন্তু কালকে একটা আলোচনা টেবিলে বসেছিলাম এবং সেখানে একটা সুন্দর আলোচনাও হয়েছিল যে হ্যাঁ, আগামী দিনে একসাথে একজোটে সবাইকে নিয়ে আমি দল পরিচালনা করব এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি শক্তিশালী করব। আমার এটাও অনুরোধ ছিল যে এই 10 মাসের মধ্য দিয়ে যে গ্যাপ, সেই গ্যাপে বিজেপি এবং সিপিএম যেভাবে তারা এই গ্যাপে ঢুকে মাথাচাড়া দিয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী যারা দীর্ঘদিন থেকে দলটা করে আসছে, দলের জন্মলগ্ন থেকে তার আগে থেকে, তাদেরকে বেশ কয়েক মাস ধরে এইভাবেই প্রতিনিয়ত কাউকে না কাউকে মারা হয়েছে। এই 1 মাসের মধ্যে অন্তত আমি 3-4টে জিডি করেছি, তারা হসপিটালাইজ হয়েছে, কোনো অ্যারেস্ট হয়নি। গত 4 দিন আগে একজনকে বেধড়ক মেরেছে, আমি প্রশাসনকে ইনফর্ম করেছি, তাকে হসপিটালাইজ করার মতো কাউকে পায়নি। তার এই নাকের এটা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে। সে BLA 2 তৃণমূল কংগ্রেসের, বর্তমান তার মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে আজকের দিনে প্রকৃত তৃণমূল কংগ্রেস তারা মার খাচ্ছে, আর বিজেপি এবং সিপিএম তারা এই মারধর করছে এই সুযোগটা নিয়ে। যারা আহত হয়েছে তারা তো বলছেন যারা মেরেছে তারা ব্লক সভাপতির লোক। তো কালকে আপনি নিজেই ব্লক সভাপতির সঙ্গে বৈঠক করলেন, তারপর কি হলো, পরিস্থিতি বদলালো কেন? দেখুন, আমি আবার আপনাদেরকে বলছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের সেনাপতির নির্দেশ ছিল যে উভয় পক্ষ বসে বিষয়টা মিটিয়ে নিতে। তাই আমরা দলের একটা ক্ষুদ্র কর্মী, আমার কর্তব্য দলকে শক্তিশালী করা। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মাথাতে রেখে আমি জেলা পরিষদে গিয়ে সমস্ত রকম সার্বিক আলোচনা করে যত রকম কম্প্রোমাইজ করা যায় এসব করে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং আমার সাথে সেটা কথা হয়েছিল যে এলাকায় আর কোনো সমস্যা হবে না, সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা দল পরিচালনা হবে। কিন্তু
24 ঘন্টা কাটতে না কাটতেই আপনি দেখুন গতকালকে বসেছি, গতকালকে বসার পরে আজকে 24 ঘন্টা কেটেছে, তার মধ্য থেকে প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর চলছে। গতকাল কি তাহলে কি আলোচনা মেটেনি বিষয় কি বলবেন আপনি? দেখুন গতকালকে যে আলোচনাটা হয়েছিল একটা গঠনমূলক আলোচনা, এরকম হওয়াটা কাম্য ছিল না। কিন্তু আমি আপনাকে একথাও কালকে কনফার্ম করেছিলাম বসার সময় যে যারা তৃণমূল কংগ্রেসটা বর্তমানে নুরুলদার সাথে করছে তারা কখনো তৃণমূল কংগ্রেস করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি ছবি চান এদের 2019-এর ছবি বিজেপিতে আছে, 2021-এর ছবি বিজেপিতে আছে, 2024-এর ছবি বিজেপিতে আছে, বিজেপির তারা মঞ্চে বসে আছে, সেই ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারি। সেই মানুষগুলো তৃণমূল কংগ্রেসে ঢুকে প্রকৃত বিজেপি যারা, সেই বিজেপিরা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করছে। আমি বলেছি যে এদেরকে যদি চিহ্নিত করা না যায়, দলের মধ্য থেকে ঢুকে এরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসটাকে নষ্ট করতে চাইছে। এরা আদতে তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বড় সর্বনাশ করে দিতে চাইছে। আমি দাদার কাছে অনুরোধ করব, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব যে দাদা বিষয়টি আপনি তদন্ত করে দেখুন। প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা মার কাছে, এরা দলটাকে ডুবানোর জন্য এসছে, প্রতিশোধ নেওয়ার জন্য এসছে। 6 বছর ধরে এদেরকে রাজনৈতিকভাবে মানুষ কোণঠাসা করে রেখেছে, কখনো সুযোগ পায়নি, তাই সুযোগটা পেয়ে আপনি কি বলছেন যারা মেরেছে তারা বিরোধী রাজনৈতিক দলের না ব্লক সভাপতির লোক, কোনটা? যারা মেরেছে তারা বর্তমানে ব্লক সভাপতির সাথে রয়েছেন, কিন্তু এরা 100% তৃণমূল কংগ্রেস নয়, এরা 100% বিজেপি এবং সিপিএম এর লোক। আপনি চাইলে আমি প্রমাণ করে দিতে পারি। তাদেরকে মদত দিচ্ছে কে? ব্লক সভাপতি মদত দিচ্ছে? ব্লক সভাপতি কি মদত? আমার জানার বিষয় নয়, কে কোথায় হুটহাট করে ঝামেলা করে দেবে সেটা আমার জানার বিষয় নয়, বা কে মদত দিচ্ছে সেটাও আমার জানার বিষয় নয়। আমি প্রশাসনকে বিষয়টা জানিয়েছি, প্রশাসন ব্যাপারটা দেখছে। কথা হয়েছে, তাহলে আজকে এই যে ঝামেলা এটা কি ব্লক সভাপতিকে জানিয়েছেন বা ব্লক সভাপতি আপনার কাছে কিছু জানতে চেয়েছে? হ্যাঁ, আমি এই ঘটনা ঘটার পরে পরে আমি যখন শুনতে পাই, আমি যেহেতু কেন্দুয়া অঞ্চলের সভাপতি জালালদার সাথে আমি যেহেতু গিয়েছিলাম, জালালদাকে আমি ফার্স্টে ইনফর্ম করেছি, পরবর্তী ক্ষেত্রে আমি ব্লক সভাপতিকে ইনফর্ম করেছি, বিষয়টা দেখছি বলেছে, এইটুকুনি হয়ে আছে। কিন্তু আপনি দেখুন কিভাবে মারধর হয়েছে, আপনারা দেখুন কিভাবে ভাঙচুরটা হয়েছে। বৈঠকে তো কাজল শেখও ছিলেন, তাহলে কি তার মধ্যস্থতাতে কাজ হলো না? যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা মধ্যস্থতা বা দলকে শক্তিশালী করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তাকে মান্যতা দিয়ে আমার যে কম্প্রোমাইজ, সেই বৈঠকের পরেও আজকের এই ঘটনা, তাহলে সেখান থেকে কোথায় মিটমাট হলো আপনি বলুন না আমাকে। শিশু নেতৃত্বের কথা শুনছে না আমি আপনাকে আবার বলছি, এরা কোনো তৃণমূল কংগ্রেসের লোকই নয়। তৃণমূল কংগ্রেসের লোকজন যদি হতো, তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলের মধ্য দিয়ে চলে, তৃণমূল কংগ্রেস একটা নিয়মের মধ্য দিয়ে চলে। এরা শৃঙ্খলের বাইরে, এরা নিয়ম নীতির বাইরে, ঠিক আছে? এরা হচ্ছে সিপিএম এবং বিজেপির দালাল হারমা। দেখুন, এই ঘটনার যতক্ষণ না পর্যন্ত একটা সুস্থ এবং ন্যায্য নিরপেক্ষ তদন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো, আমরা দলীয়ভাবে যেখানে যা করার সেটা করব। কি হলো আজকে ঘটনা, কি হলো, কারা মারধর করলো? সন্ন্যাসী বাগদি ছেলে শিবু বাগদি, আমরা ছেলে মেলে শুয়েছিলাম আমরা বাড়িতে, হঠাৎ এসে দরজা ধাক্কায়, দরজাকে লেথিয়ে ভেঙে দেয়, দিনে বাড়ি চালায়, নিয়ে এসে রডে করে বাড়ি চালায়, আমার স্বামীকেও মারে, আমাকেও মারে, ঘরে ভাঙচুর করে। আমার স্বামী টোটো চালায়, টোটো চালার পয়সা ছিল 5,000 টাকা, সে কোটাও নিয়ে চলে যায় ওরা। কেন কেন মারল? ওই বলরামের সাথে আমরা থাকি, বলরামের সাথে পার্টি করি, ওই জন্য। আমরা তো স্বামী স্ত্রী। আর কতগুলো বাড়ি ভাঙচুর ভেঙেছে, অনেক বাড়ি ভেঙেছে। আপনার নাম? আমার নাম মানু বাগদি। মারধর করলো? এটা আমরা বলরামের নির্দেশে রাজনীতি করি, তো আমরা বলরাম অঞ্চল সভাপতি, তার নির্দেশে আমরা পার্টিটা করি। আর নুরুলের যারা দীর্ঘদিনে যারা বিজেপি করে এসেছে তাদেরকে নিয়ে নুরুল ইসলাম পার্টিটা তাদেরকে নিয়ে করছি, তাদের জন্য আমাদের আজকে এই হাল। আপনারা দেখুন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন যে আজকে যে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের যে এই জিনিসটা যেন কোনোদিন যেন না হয়, তার জন্য এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এই দশা। কারা মারধর করেছে? এটা নুরুলের ব্লক সভাপতির লোক কিছু
চিনতে পেরেছেন কাউকে? হ্যাঁ চিনেছি। চিনতে পেরেছি। কি নাম তাদের? তারা আমি তাদেরকে বুঝিয়ে দেবো যে তারা আজকে ওই মানুষরা আজকে তারা বীজগুলো নামগুলো যারা মেরেছে তাদের নাম কি? ওই সন্ন্যাসীর বাগদি ছেলে শিবু বাগদি, উদন বাগদি, পতিত বাগদি, এরা মারধর করেছে। কি দিয়ে মারধর করলো? হ্যাঁ কি দিয়ে মারধর করলো? আমি বাড়িতে ছিলাম, আমার স্ত্রী ছিল, আমার ছেলে মেয়ে ছিল। আমার বাড়িতে ঢুকে হঠাৎ হামলা করে। কি দিয়ে মারধর করেছে? রড দিয়ে। কেন? কারণ কি কিছু বলেছে? কারণ আমি বড়রামে পার্টি করি, বলরামের সাথে আমরা থাকি। বড়রামের সঙ্গে আমার থাকি। শুধু কি মারধর, ঘর দুয়ার ভাঙচুর বা কিছু করেছে? হ্যাঁ, ঘর দৌড় ভাঙচুর করেছে, অনেক অত্যাচার করেছে। কটা বাড়ি? মোটামুটি 6-7টা বাড়ি ভাঙচুর করেছে। আর আহত কজন? আহত আমরা স্বামী স্ত্রী হয়েছি। কি নাম আপনার? আমার নাম অমর বাগদি। আমার স্ত্রী।